নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাথে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি আমার প্রেগনেন্সি জার্নির 32তম সপ্তাহের এক্সপিরিয়েন্স, 32nd প্রেগনেন্সি আপডেট। সত্যি বলতে এই উইকটা আমার পুরো প্রেগনেন্সি জার্নির সবচেয়ে চ্যালেঞ্জিং সময়গুলোর মধ্যে একটি ছিল। এর আগে প্রেগনেন্সিতে অনেক ফিজিক্যাল ডিসকমফর্ট, স্লিপলেস নাইটস, লেগ ক্র্যাম্পস, উইকনেস এইসব ছিল, কিন্তু 32 সপ্তাহে এসে হঠাৎ করে এমন কিছু সমস্যা শুরু হলো যা আমাকে মানসিকভাবে খুব ভয় পাইয়ে দিয়েছিল। আজকের ভিডিওতে আমি বলবো আমার ইউটিআই ইনফেকশন নিয়ে স্ট্রাগল, ইউরিন লিকেজের ভয়, অ্যামনিওটিক ফ্লুইড কমে যাওয়ার চিন্তা, হসপিটাল ভিজিটস, বেবির সেফটি নিয়ে অ্যাংজাইটি এবং কিভাবে আমি মেন্টালি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করেছিলাম। 32 সপ্তাহে এসে আমি প্রথম লক্ষ্য করলাম যে বারবার প্রস্রাবের চাপ অনুভব করছি। শুধু ফ্রিকুয়েন্ট ইউরিনেশন নয়, একটা অস্বস্তিকর বার্নিং সেন্সেশন শুরু হয়েছিল। ব্ল্যাডারের নিচের দিকে পেইন হচ্ছিল। ওয়াশরুম থেকে আসার কিছুক্ষণ পরেই আবার মনে হচ্ছিল যেতে হবে। অনেক সময় প্রস্রাব ঠিক মতন হচ্ছে না বলেও মনে হতো। প্রথমে আমি ভেবেছিলাম প্রেগনেন্সির জন্যই হয়তো হচ্ছে, কিন্তু ধীরে ধীরে সিমটমস বাড়তে শুরু করলো। এরপর শুরু হলো ইউরিন লিকেজের সমস্যা। এটাই আমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিয়েছিল, কারণ লেট প্রেগনেন্সিতে ইউরিন লিকেজ আর অ্যামনিওটিক ফ্লুইড লিকেজের সিমটমস অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারে। প্রতিবার ওয়েটনেস ফিল করলে আমার মনে হতো এটা কি ইউরিন, নাকি আমার ওয়াটার লিকিং করছে, নাকি অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে যাচ্ছে। এই প্রশ্নগুলো আমাকে সারাক্ষণ চিন্তায় রাখত। হাই রিস্ক আইভিএফ প্রেগনেন্সি হওয়ার কারণে আমি কোনো রিস্ক নিতে চাইনি, তাই ডক্টরের সঙ্গে যোগাযোগ করি। টেস্ট করা হয়, ইউরিন এক্সামিনেশন করা হয়, আর তখনই ধীরে ধীরে ইনফেকশনের বিষয়টা সামনে আসে। ইউটিআই এর কারণে আমার ব্ল্যাডার পেইন এতটাও বেড়ে গিয়েছিল যে অনেক সময় বসে থাকাও আনকমফোর্টেবল লাগতো। রাতে ঘুম ভেঙে যেত, বারবার ওয়াশরুম যেতে হতো, শরীরের ক্লান্তি আরও বেড়ে যাচ্ছিল। কখনো কখনো মনে হতো আমার পুরো প্রেগনেন্সি জার্নিটাই যেন একের পর এক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যেই আরেকটা বড় চিন্তা সামনে এলো। ডক্টর জানালেন যে অ্যামনিওটিক ফ্লুইড লেভেল কমে যাচ্ছে। সেই মুহূর্তটা আমি আজও ভুলতে পারি না। একজন প্রেগনেন্ট মাদার হিসেবে যখন আপনি শুনবেন যে বেবির চারপাশে ফ্লুইড কমে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই ভয় লাগবে। আমারও তাই হয়েছিল। সেই রাতে আমি প্রায় ঘুমোতেই পারিনি। বারবার শুধু একটা কথাই ভাবছিলাম, বেবি ঠিক আছে তো, ও সেফ আছে তো, ফ্লুইড আরও কমে যাবে না তো, আমাকে কি এমার্জেন্সি ডেলিভারি করতে হবে, এনআইসিইউ লাগবে। এই ধরনের অসংখ্য চিন্তা মাথার মধ্যে ঘুরছিল। তারপর শুরু হলো আরও ফ্রিকুয়েন্ট হসপিটাল ভিজিটস, বারবার আল্ট্রাসাউন্ড, বারবার ডপলার স্ক্যান, বারবার মনিটরিং। প্রতিবার রিপোর্ট হাতে নেওয়ার আগে আমার হার্ট রেট বেড়ে যেত। ডক্টর কি বললেন, বেবি গ্রোথ কেমন, ফ্লুইড লেভেল কেমন, সব কিছু ঠিক আছে তো। একদিকে ইনফেকশন, অন্যদিকে ফ্লুইড ইস্যু, তার সাথে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, সব মিলিয়ে আমার শরীর এবং মন দুটোই ক্লান্ত হয়ে পড়েছিল। অনেক সময় কান্না পেত, অনেক সময় মনে হতো আর পারছি না, কিন্তু তারপর বেবির মুভমেন্ট ফিল করলেই আবার সাহস পেতাম। 32 সপ্তাহে বেবি মুভমেন্ট অনেক স্ট্রং হয়ে গিয়েছিল। ওর কিক, স্ট্রেচ, রোল সব কিছুই খুব ক্লিয়ারলি ফিল করতে পারতাম। অনেক সময় শুধু পেটের দিকে তাকিয়ে থাকতাম আর মনে হতো এই ছোট্ট মানুষটার জন্যই আমাকে স্ট্রং থাকতে হবে। আমি হাইড্রেশনের দিকে আরও বেশি নজর দিতে শুরু করি, রেস্ট বাড়াই, ডক্টরের অ্যাডভাইস যতটা সম্ভব ফলো করার চেষ্টা করি, কারণ তখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বেবিকে যতদিন সম্ভব সেফলি বুম্বের ভেতরে রাখা। ইমোশনালি এই উইকটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি বুঝেছি মাদারহুড শুধু সুন্দর ছবি আর হ্যাপি মোমেন্টস নয়, এর মধ্যে আছে ভয়, আছে আনসার্টেনিটি, আছে স্লিপলেস নাইটস, আছে এন্ডলেস প্রেয়ার্স, আর আছে নিজের সন্তানের জন্য সব কিছু সহ্য করে যাওয়ার শক্তি। 32 সপ্তাহে এসে আমি প্রতিদিন ঈশ্বরের কাছে শুধু একটা প্রার্থনাই করতাম, প্লিজ কিপ মাই বেবি সেফ। আমি নিজের জন্য কিছুই চাইনি,
শুধু চাইতাম আমার বেবি হেলদি থাকুক। আজ যখন পিছনে ফিরে সেই সময়টার কথা ভাবি, তখন বুঝতে পারি কতটা মেন্টালি স্ট্রং হতে হয় একজন প্রেগনেন্ট মাদারকে, বিশেষ করে যখন প্রেগন্যান্সি হাই রিস্ক হয়। প্রতিটা দিন একটা নতুন চ্যালেঞ্জ, প্রতিটা রিপোর্ট একটা নতুন টেনশন। কিন্তু তারপরও একজন মা লড়াই করে যান, কারণ তার ভালোবাসা তার ভয়ের থেকেও বড়। যদি আপনারও প্রেগন্যান্সিতে কোনো কমপ্লিকেশনের মধ্যে দিয়ে যান, তাহলে একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি একা নন। হেল্প চাইতে দ্বিধা করবেন না। ডক্টরের অ্যাডভাইস ফলো করুন, বেবি মুভমেন্ট মনিটর করুন, আর নিজের মেন্টাল হেলথেরও যত্ন নিন। কারণ প্রেগন্যান্সির সময় আমরা অনেকেই শুধু ফিজিক্যাল হেলথের কথা ভাবি, কিন্তু মেন্টাল হেলথও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আমি নিজেও 32 সপ্তাহে এসে বুঝতে পেরেছিলাম যে শুধু শরীর নয়, মনও অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। প্রতিদিন নতুন নতুন টেস্ট রিপোর্ট, হসপিটাল ভিজিট, মেডিসিনস, ডক্টর কনসালটেশন, সব কিছু মিলিয়ে মনে হতো যেন সারাক্ষণ একটা অদৃশ্য চাপের মধ্যে আছি। কখনো রিপোর্ট ভালো এলে একটু স্বস্তি পেতাম, আবার পরের রিপোর্টে আগে নতুন করে চিন্তা শুরু হয়ে যেত। অনেক সময় রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি একা জেগে থাকতাম, শুধু বেবির কথা ভাবতাম। ও ঠিক আছে তো? ও কি নিরাপদ আছে? আমি কি ওকে সুস্থভাবে পৃথিবীতে আনতে পারবো? এই প্রশ্নগুলো বারবার মাথার মধ্যে ঘুরত। কখনো কখনো এতটাই ওভারওয়েলমড লাগতো যে হঠাৎ করেই চোখে জল চলে আসতো। কিন্তু সেই সময় একটা জিনিস আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল, নিজের বেবির সাথে কথা বলা। হয়তো অনেকের কাছে এটা একটা অদ্ভুত শোনাবে, কিন্তু আমি প্রায়ই আমার পেটের ওপর হাত রেখে বেবির সাথে কথা বলতাম। আরও একটা জিনিস আমি বুঝেছি, সবসময় স্ট্রং থাকার অভিনয় করারও দরকার নেই। কখনো যদি কাঁদতে ইচ্ছে করে কাঁদুন, কখনো যদি ভয় লাগে সেটা স্বীকার করুন। কারণ একজন হবু মাও একজন মানুষ, তারও ফিলিংস আছে, ফিয়ার্স আছে, ওয়ারিজ আছে। সব কিছু একা বই নিয়ে চলার দরকার নেই। আপনার পার্টনার, ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড বা ডক্টর, তার সাথে কথা বলুন, নিজের ফিলিংস শেয়ার করুন। বিশ্বাস করুন, অনেক সময় শুধু মনের কথা কাউকে বলতে পারলেই মন অনেক হালকা হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, প্রেগন্যান্সি শুধু একজন বেবির জন্মের প্রস্তুতি নয়, এটা একজন মায়েরও নতুন করে জন্ম নেওয়ার সময়। এই জার্নিতে আমরা ধৈর্য শিখি, ত্যাগ শিখি, আমরা নিঃস্বার্থ ভালোবাসা শিখি। আর সবচেয়ে বড় কথা, আমরা নিজের ভিতরের সেই শক্তিটাকে চিনতে পারি, যেটা হয়তো আগে কোনো দিনই জানতামই না। 32 সপ্তাহের সেই কঠিন সময়টা আমাকে শিখিয়েছিল যে ভয় থাকলেও সামনে এগিয়ে যেতে হয়, অনিশ্চয়তা থাকলেও আশা ধরে রাখতে হয়। আর পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, একজন মা তার সন্তানের জন্য লড়াই করতে কখনো পিছিয়ে যায় না। আজ যখন আমি সেই সময়টার কথা মনে করি, তখন বুঝতে পারি প্রতিটা স্লিপলেস নাইট, প্রতিটা হসপিটাল ভিজিট, প্রতিটা চোখের জল আর প্রতিটা প্রার্থনার পেছনে ছিল একটাই স্বপ্ন, আমার বেবিকে সুস্থভাবে এই পৃথিবীতে স্বাগত জানানো। তাই যদি আপনারাও প্রেগন্যান্সির কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, তাহলে মনে রাখবেন, আপনি আপনার ধারণার থেকেও অনেক বেশি শক্তিশালী। আজ হয়তো সময়টা কঠিন লাগছে, কিন্তু একদিন যখন আপনার বেবিকে প্রথম কোলে নেবেন, তখন এই সমস্ত কষ্ট, দুশ্চিন্তা আর অপেক্ষার মূল্য আপনি নতুন করে উপলব্ধি করবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্টে জানাবেন প্রেগন্যান্সির কোন ফেজ আপনাদের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে হিডেন সিলভারের পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব হবু মায়েদের জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা রইল। নমস্কার।